2024 27 নভেম্বর উর্বিল পাটেল সায়েদ মুশতাক আলী ট্রফিতে 28 বলে সেঞ্চুরি করে এবং এক সপ্তাহ পরেই অভিষেক শর্মাও 28 বলে সেঞ্চুরি করে তার রেকর্ডটা সমান করে নেয়। সেই উর্বিল পাটেল আজকে 13 বলে 50 করলো, 8 বলে 41 রান। মনে হচ্ছিল 10 বলের মধ্যেই 50টা করে ফেলবে, জয়সওয়ালের রেকর্ডটা সে ভেঙে ফেলবে, কিন্তু সেই রেকর্ডটা 13 বল লেগে গেল তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করতে। মানে প্রথম 8 বলে 41 রান, দেন তোমার 5 বলে 9 রান, প্রথম 7টা বলে 6টা 6 মারে, 8টা বলে 7টা বাউন্ডারি মারে। কি ইনিংসটা না খেলছিল, যদিও সেই টাইমে তোমার টাইম আউট হয়ে যায়, যেহেতু 6 বার হয়ে গেছিলো, পাওয়ার প্লে শেষ হয়ে গেছিলো, তাই টাইম আউটটা হয়ে যায়। এবং টাইম আউটের পর যখন সে নামে খেলতে, সে 5 বলে 9 রান করে, আই থিঙ্ক তোমার 13 বলে 12 রান করেছিল। যাই হোক, শেষ পর্যন্ত উর্বিল পাটেল 23 বলে 65 রান করে 283 আই থিঙ্ক স্ট্রাইক হবে এবং 8টা 6 মেরেছিল। দারুণ একটা ইনিংস খেলেছিল, মনে হচ্ছিল সিএসকে ওয়ান সাইডেড জিতবে। সিএসকে তোমার 10 ওভারে 73 রান চাই, যখন তোমার উর্বিল পাটেল আউট হলো 10 ওভারে 73 রান চাই, দেন চলে এলো 3 ওভারে 30 রান, 2 ওভারে 21 রান, ম্যাচটা জমে গেল। মানে এলএসডি যখন তোমার 204 রানের টার্গেটটা দেয়, মনে হচ্ছিল এটা সিএসকের জন্য খুবই ডিফিকাল্ট হবে, কারণ আমি কমেন্ট্রিতে শুনছিলাম তখন বলছিল সিএসকে 180-র বেশি রান কোনোদিন চেজ করেনি 2019-এর পর। আর সঞ্জু স্যামসন ওই 3 ওভারে 4 ওভারেই তোমার আউট হয়ে গেল, দিগ্বেশ রাথী তাকে ক্লিন বোল করে দিল। এবার মনে হচ্ছিল এটা এইবারও শেষ করতে পারবে না, 204 রান চেজটা এবারও শেষ করতে পারবে না, কিন্তু এলো উর্বিল পাটেলের এই দারুণ একটা ইনিংস। সিএসকে যখন 204 রান চেজ করতে নেমেছিল, তখন তাদের রিকোয়ার্ড রেট দরকার ছিল 10-এর প্লাস। সেইখান থেকে উর্বিল পাটেলের ইনিংসটার কারণে রিকোয়ার্ড রেট কত ছিল? 6.5-এর প্লাস, মানে 7-এর নিচে নেমে গিয়েছিল তাদের রান রেট। 10 ওভারে 73 রান চাই, মনে হচ্ছিল ইজি ওয়ান সাইডেড জিতবে, 17 ওভার 18 ওভারের ম্যাচটা ফিনিশ করে দেবে। কিন্তু শেষ ম্যাচ চলে এলো 3 ওভারে 30 রান চাই, মানে 10 ওভার থেকে 17 ওভারে, 7 ওভারে সিএসকে করেছিল 43 রান। 126 রানে 2 উইকেট থেকে 169 রানে 5 উইকেট, 3 ওভারে 30 রান চাই, 2 ওভার 21 রান চাই। আর সেই সময়েই দিগ্বেশ রাথী একটা ক্যাচ ছেড়ে দিল, প্রশান্ত আই থিঙ্ক ছিল, হ্যাঁ প্রশান্তই ছিল, একটা ক্যাচ ছাড়লো, দেন পরের বলে নিকোলাস পুরনো ক্যাচটা ছেড়ে দিল। মানে 2-3টে চান্স পেয়েছিল সেই সময়, যেটুকু আমার মনে আসছে। আর ক্যাচগুলো ইজি ক্যাচ ছিল, প্রশান্ত সালাম যেভাবে মারলো স্কুপের মতো ইজি, দিগ্বেশ রাথী ওখানে ছেড়ে দিল ক্যাচটা। আবিজ খান রেগেও গিয়েছিল, অনেক কিছুই বলেছিল, দেন নিকোলাস পুরানো ক্যাচটা ছেড়ে দিল। আর এরকম ক্যাচ যদি ইজি ক্যাচ মিস করো, তাহলে যেটা হবার ছিল সেটাই হলো, সিএসকে জিতলো। কিন্তু 4 বল বাকি থাকতে যখন ভাবছিলাম যে সিএসকে জিতবে তোমার 17 থেকে 18 ওভারের মধ্যেই, সেখান থেকে সিএসকে জিতলো 4 বল বাকি থাকতে। তার কারণটা কি? কার্তিক শর্মা প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে আই থিঙ্ক 22 বলে 23 রানের একটা পার্টনারশিপ করেছিল, এবং দেন বেরবিসের সাথেও এরকম কত 20 বলে 20 রান এরকম কিছু একটা পার্টনারশিপ করেছিল। কার্তিক শর্মা শেষ ম্যাচ 20 বলে 20 রান করে আউট হলো। ও নিজের জন্য খেলছিল না, টিমের জন্য, বুঝতে পারলাম না, কিন্তু এখন দোষ দিয়ে লাভ নেই, যেহেতু নতুন প্লেয়ার, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কিন্তু আমার খারাপ লাগছে সারফরাজকে দেখে, যে সারফরাজ বসে থাকছে। যাই হোক, এলএসজির হয়ে জস ইংলিশ কি ব্যাটিং করলো ভাই, 33 বলে আই থিঙ্ক 85 রান করেছিল, দারুণ ব্যাটিং। আর এই এত সুন্দর ব্যাটিংটার কারণেই ইভেন তোমার শেষে কী নাম ছিল, শেহবাজ আহমেদ, হ্যাঁ শেহবাজ আহমেদ ছিল, সেও 25 বলে কি 26 বলে 43 রানের একটা ইনিংস খেললো, ক্যামিওটা খেললো, যার ফলে তোমার এলএসজি ওই 204 রানটা টার্গেটটা দিতে পেরেছিল সিএসকে। কিন্তু ভাই এই উর্বিল পাটেলের 23 বলে 65 রানের ইনিংসটার সামনে এত সুন্দর একটা ইনিংস, 33 বলে 85 রানের জস ইংলিশের ইনিংসটাও কম পড়লো। যদিও জস ইংলিশের ইনিংসটা কিছুতেই কম যায় না, কিন্তু এইখানে আজকে অ্যাটলিস্ট সেটা কম পড়লো। কিন্তু দুজনেই ভাই সলিড খেললো, সিএসকে জিতলো, পয়েন্ট টেবিলে তারা এখন 5 নম্বরে চলে এলো। মানে টপ 8 যদি দেখো, সবাই এখনও কোয়ালিফাই করতে পারে, সবাই এখনও প্লে অফে যেতে পারে। টপ 8 দেখলে, দিল্লি ক্যাপিটালস পর্যন্ত দেখলে সবাই প্লে অফে যেতে পারে। ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভাই, পয়েন্ট টেবিলটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। এই আইপিএলটা জমছে ভাই, জমছে। তো চলো, এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।